হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু স্টুডিও। আজকের পর্বে খুব ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, তা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই আমার ইউনিক রেসিপিটির নাম হচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। অবশ্যই এই রেসিপিটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমি আজকে খুবইভাবে অল্প সময়ের মধ্যে মজা করে মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমার হাফ রুই মাছের মাথাকে। আমি অবশ্যই মাথাটাকে লবণ এবং হলুদ দিয়ে আগে থেকে আমি এখন এভাবে দুইটা হাতের সাহায্য নিয়ে আমি এখন মাথাটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে অর্ধেক মাথা ইউজ করছি। দেখুন আমার মাছের মাথাটা কিন্তু আগের চেয়ে অনেকটা ভাজা হয়ে গেছে। অর্ধেক মাথা এই জন্যই নিয়েছি যাতে আমার মাছের মাথাটা খুব সুন্দর মতো ভাজা হয়। আমি এখন দুই মাথার সাহায্যে তুলে ফেলছি মাথাটাকে। দেখুন আমার মাছের মাথাটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এক পাশে দিয়ে দিলাম একটা রসুনকে, আর দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচামরিচকে চিড়ে দিয়ে দিলাম। কচু শাকে অবশ্যই কিন্তু ঝালটা বেশি ইউজ করতে হয়, তাছাড়া কিন্তু কচু শাকটা গলায় ধরে। এই জন্য কচু শাক যাতে গলায় না ধরে এই জন্য ঝালটা বেশিভাবে ইউজ করতে হয়। এখন আমি এর মধ্যে কচু শাকটাকে দিয়ে দিচ্ছি, শাকগুলোকেই প্যানে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো বুট ডাল, ভিজে রাখা বুট ডাল। আমি অবশ্যই 4 থেকে 5 ঘন্টায় বুট ডালকে আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি শাকের মধ্যে মিক্সড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আলু ভাজি। আমি অবশ্যই আলুকে বাদামি বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি। আর একটু দিয়ে দিলাম পানি, যাতে আমার কচু শাকগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। অবশ্যই আমি ঢাকা দিয়ে দিব কচু শাকটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মিনিমাম 5 মিনিট পর আমি ঢাকা তুলে আমি আবারও দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আমি লবণটা আগেই দিলাম, এর কারণ লবণ দিলে কিন্তু শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। লবণ দিলে কিন্তু শুধু শাক না, যে কোনো সবজি কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই জন্য লবণটা দিয়ে সিদ্ধ করা উচিত। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এভাবে 5 মিনিট আবারও কুক করব। দেখুন আমি 5 মিনিট পর ঢাকা তুলে দেখছি আমার শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঢাকা তুলে দেখছি। এখন আমি দেখেই মনে হচ্ছে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে হাতা দিয়ে চাপ দিয়ে দিয়ে শাকটাকে ভেঙে দিচ্ছি, যাতে আমার শাকগুলো খুব আঠালো আঠালো হয়। আমার অলরেডি কিন্তু মাছের মাথাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ভেঙে ভেঙে গেছে। দেখুন আমি এভাবে একটা হাতার সাহায্য নিয়ে এখন সব শাকগুলোকে ভেঙে ভেঙে দিতে থাকবো, কারণ কচু শাক যদি আঠালো না হয় তাহলে কচু শাক কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই শাকটা আপনারা ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। আলুটা আমি এই জন্য ইউজ করলাম যাতে এই শাকটা খেতে অনেক টেস্টি লাগে। আপনারা অবশ্যই আলু ইউজ করে দেখবেন শাকটা খেতে কতটা টেস্টি। আমি এভাবে ধীরে ধীরে আমার সব শাকগুলোকে ভেঙে দিয়ে দিলাম। আমি অবশ্যই এখনও আরও 3 থেকে 4 মিনিট এইভাবে কুক করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত আমার শাক থেকে পানিটা চলে না যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে কুক করতে থাকবো। ভালো মতো যদি শাকটা ভাজে না হয় তাহলেও কিন্তু গলায় ধরতে পারে। এই জন্য অবশ্যই ভালো করে ভাজতে হবে এবং বেশি করে ঝাল দিতে হবে, তাহলে কচু শাকটা আর গলায় ধরবে না। দেখুন আগের চেয়ে আমার কচু শাক কিন্তু অলরেডি হয়ে গেছে, অনেকটা ভেঙে গেছে আর একদম পানি নেই। এটা দেখে বুঝে নিতে হবে আমার কচু শাকটা হয়ে গেছে। আমি এখন সার্ভিং বলে তুলে ফেলছি। দেখলেন তো কত ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমি আজকে আমার এই কচু শাকের রেসিপি। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে। আর আমার ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের অবশ্যই আমাকে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে মজাদার আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।